মুম্বাই থেকে কলকাতা আসার সময় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানে, স্পাইস জেটের বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে। কি কারণে এই জরুরি অবতরণ জানাবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, মুম্বাই থেকে কলকাতা স্পাইস জেটের যে বিমানটি আসছিল সেটা কলকাতায় অবতরণ করার বেশ কিছু সময় আগেই কিন্তু আচমকাই সেটির একটি ইঞ্জিন বিকল হয়ে যায় বলে পাইলট এটিসিকে জানায়। আর তারপরেই কিন্তু তারা জরুরি অবতরণের জন্য কিন্তু তারা অনুমতি চায়। সঙ্গে সঙ্গেই কলকাতায় বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত আপৎকালীন যে বিভাগগুলি রয়েছে সেগুলোকে মোতায়েন করে দেওয়া হয় রানওয়ের পাশে। যদিও কলকাতার বিমানবন্দর সূত্রে খবর যে বিমানটি স্বাভাবিকভাবেই রানওয়েতে ল্যান্ড করেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বিমানটি মুম্বাই থেকে কলকাতা আসার জন্য নির্ধারিত সময় ছিল সন্ধ্যে 7:10, কিন্তু বিমানটি মুম্বাই থেকে ছাড়েই রাত 9:07। তারপর সেটা কলকাতায় শেষ পর্যন্ত এই ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করার পর ল্যান্ড করেছে 11:27। কি কারণে প্রায় 2 ঘন্টা দেরিতে বিমানটি ছেড়েছিল সে বিষয়ে স্পাইস জেটের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে বিমানটিতে প্রথম থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল সেটাই বিমান সংস্থা জানতো, সে কারণেই সেটা মেরামতি করার চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত যেটা কলকাতা বিমানবন্দরে নামার আগে সেই সমস্যা একেবারে গুরুতর আকার নেয় এবং ইঞ্জিনটি কার্যত বিকল হয়ে যায়। 2 নম্বর ইঞ্জিনটি বিকল হয়ে গিয়েছিল। বুঝতেই পারছো, মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। পাইলট সঙ্গে সঙ্গে এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য অনুরোধ করে এবং তারপরেই কলকাতা বিমানবন্দর থেকে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করে বিমানটিকে নামার জন্য সমস্ত রকম সহায়তা করা হয়। যদিও কোনো রকম বড় কোনো বিপদ এড়ানো গিয়েছে, তবে যাত্রীরা তারা অনেকেই প্রশ্ন তুলছেন যে স্পাইস জেটে কিন্তু এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম যান্ত্রিক ত্রুটি এবং ছোটখাটো এই ধরনের কোনো ঘটনা ঘটেই থেকেছে। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে আগামী দিনে যে বড় কোনো ঘটনা ঘটবে না সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে, যদিও এই বিষয়ে স্পাইস জেটের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। প্রতারণা মামলায় আনন্দপুর থেকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। আগে ওয়ারেন্ট জারি করেছিল ইউপি পুলিশ। কাল ধৃতকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ইউপি পুলিশ নিয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। কোন মামলায় গ্রেফতারি পার্থ? যেমন ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং সেইটাই কিন্তু একটা প্রতারণার মামলা যেটা উত্তরপ্রদেশে হয়েছিল এবং এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি আনন্দপুর থানা এলাকার বাসিন্দা। আজকে উত্তরপ্রদেশ পুলিশ তারা আসে এবং আনন্দপুর এলাকা থেকে একটি আবাসন থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় এবং তার পরবর্তীকালে ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং কালকে ওনাকে কিন্তু আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে চলেছেন উত্তরপ্রদেশ পুলিশ। এবং যে বিষয়ে জানা যাচ্ছে এই ব্যক্তির বিরুদ্ধে এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশন সেটা যে প্রতারণার মামলা হয়েছিল এবং সেই মামলাতে ইতিমধ্যে একটা ওয়ারেন্টও জারি হয় এবং সেই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে।